সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী হযরত ইসহাক আলাইহিস সালামের বয়স 260 বছর। ইসহাক নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের পিতা, আর ইসহাক আলাইহিস সালামের আব্বার নাম হলো ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম কি? আরো জোরে। রোজা ছিলেন নাকি আজকে? রোজা তো সামনে। নামাজ পড়ার বদ অভ্যাস আছে তো? নামাজ একটু আত্তাহিয়াতুর সূরাতে বসেন, তারপরে আবার বসবেন। আত্তাহিয়াতুর মতো করে প্রথম বসেন, এরপরে সুবিধা মতো বসে নিন। স্টে ক্লোজ, কাম ফরওয়ার্ড। গায়ে গায়ে লেগে বসেন। ইবলিস বসে আছে এই জন্য এর যে টোন অ্যাক্রিমনি, এর মেজাজ হচ্ছে না। একটু গায়ে গায়ে লেগে বসেন আর বলুন জাতির পিতার নাম। আরো জোরে। জোরে হলো না, আর একবার। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান হলো ইসহাক আলাইহিস সালাম, আর এক সন্তানের নাম ইসমাঈল। ইসহাক আলাইহিস সালামের বয়স তখন প্রায় 260 বছর হয়ে গেছে। শেষ জীবনে তিনি আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। তার সন্তান, একটা সন্তানের নাম ইয়াকুব, আর এক সন্তানের নাম আইস। ইয়াকুব এবং আইসকে ডাকতে বললাম, আর কলিজার টুকরা সন্তানেরা, আমার অন্তিম সামনে আমার বড় ইচ্ছা হয়, তোমরা কি আমাকে হরিণের কলিজা খাওয়াতে পারবে নাকি? বড় ছেলে আইস বলল, আব্বা, হরিণ তো প্রাণ চঞ্চল, অত্যন্ত চঞ্চল প্রাণী। এটা তো কোনো গৃহপালিত প্রাণী না, হাটে বাজারে কিনতে পাওয়া যাবে। এটা যদি আনতে হয় অবশ্যই আমাকে শিকারে যেতে হবে। যদি একটু সময় দেন, সুযোগ দেন, আমি শিকার করতে যাব। শিকার করে হরিণ ধরে নিয়ে আসবো, তারপর হরিণের কলিজা আপনাকে ভুনা করে খাওয়াবো। ছোট ছেলে ইয়াকুব বলল, বাবা, আমার জন্য দোয়া করেন। বড় ছেলে আইস চলে গেল জঙ্গলে, হরিণ শিকার করে নিয়ে আসবে। এরপরে তার আম্মা হরিণের কলিজা ভুনা করে দিবে, আর পিতা হরিণের কলিজা খেয়ে সন্তানকে দোয়া করবে। আব্বা আম্মা যদি হয় বৃদ্ধ, সেই বৃদ্ধ আব্বা আম্মার শেষ ইচ্ছা পূরণ করা এটা সন্তানের পবিত্র দায়িত্ব। আব্বা আম্মার দোয়া হয় 100% কবুল। তার উপরে যদি সেই আব্বা হয় আল্লাহর নবী, দোয়াটা আরো কবুল। ঠিক কিনা বলুন? শিকারে চলে গেছে, ফেরে না, 7 দিন পার হয়ে গেছে। তো ইয়াকুব ছোট ছেলে, আইন কব্বা, আকবুন ধাতু থেকে এর উৎপত্তি। ইয়াকুব ইব্রানি শব্দের অর্থ হচ্ছে অনুস, অর্থাৎ ইয়াকুব হলো ছোট আর ইসহাক আইস হলো বড়। মন খারাপ করে আছে। মা জিজ্ঞেস করছে, বাবা তোমার মন খারাপ কেন? আম্মা, আমার ভাই সে তো শিকার করে নিয়ে আসবে, কিন্তু আমি তো জঙ্গলেও যাইনি, হরিণও শিকার করতে পারবো না। দোয়া বোধহয় আমার ভাই পাবে, আমার ভাগ্যে পিতার দোয়া হবে না। মা ডেকে বলল, বাবা আমি তোমার মা, আমার মন বলে তোমার পিতার দোয়া তুমি প্রাপ্ত হয়ে যাবে। আম্মা, এটা কিভাবে সম্ভব? কারণ আমি তো হরিণ শিকার করতে পারবো না। মা ডেকে বলল, বাবা একটি পরামর্শ দেব, আমার পরামর্শ অনুযায়ী কাজ করো, কাজ হয়ে যাবে। আম্মা আমাকে কি করতে হবে? এবার ডাক দিয়ে বলল, বাবা ইয়াকুব, তুমি একটি বাড়ির মধ্যে বকরি আছে, সেই বকরিটি জবাই করো। বাড়ির ভিতর কি আছে? এই আল্লাহর কোরআনের দিকে তাকান।
দোষে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। মা ডাকতে বলল, বেটা, don't get upset and worried, don't be dejected, take it easy. Mother only knows one who conceives child in her uterus. মা জানে তার কোন সন্তান আল্লাহর ওলি হবে। আমি তোমার মা, আমার মন বলে তোমার পিতার দোয়া তোমার নসিবে জুটে যাবে। আম্মা, আমি তো স্বীকার করতে পারবো না, জঙ্গলেও যাই নাই, কেমনে দোয়া পাবো? তার মা তাকে পরামর্শ দিল, বাবা, বাড়ির ভিতর যে বকরি আছে এই বকরিটা ধরো। সন্তান মায়ের কথা মতো বকরি ধরলো। বাবা, এবার বকরিটা জবাই করো। ছেলে ইয়াকুব বকরিটা জবাই করে ফেলল। মা তাকে বলল, বাবা, বকরি এবার জবাই করার পরে বকরির কলিজা মায়ের সামনে দেওয়া হলো। আর তার আম্মা বকরির কলিজা সুন্দর করে ভুনা করে দিয়ে ট্রেতে দিয়ে বলল, বাবা, তোমার পিতার সামনে যাও আর দোয়া নিয়ে আসো। ইয়াকুব বলল, আম্মা, আমার পিতা খেতে এসেছেন হরিণের কলিজা, আপনি দিছেন কিসের কলিজা? মিলল কি? মা ডাকতে বলল, বাবা, আমি কলিজা ভুনা করে দিলাম, তোমার পিতার সামনে গিয়ে বলবা, আব্বা, আমার শ্রদ্ধেয় পিতা যান, কলিজা ভুনা করে নিয়ে আসছি, খেয়ে দোয়া করেন। কিসের কলিজা বলার দরকার নাই, তাহলে মিথ্যা হবে না। সুবহানাল্লাহ। কিসের কলিজা বলার দরকার? তোমাকে কলিজা ভুনা করে দিছে, তুমি বলবা, বাবা, আমি কলিজা ভুনা করে নিয়ে আসছি, হরিণের কলিজা না বকরির কলিজা, এটা উল্লেখ করার দরকার। ঠিক আছে। ছেলে চিন্তা করলে এটা কি সম্ভব? আমার পিতা হলো আল্লাহর নবী, আল্লাহর সাথে হট কানেকশন, এ তো গুমার বলে দিলেই সব হটকারিতে ধরা পড়ে যাবে। কিন্তু শিখা দিচ্ছেন কে? মা চায় যে ছেলে দোয়া পায়। সুবহানাল্লাহ। এটি বনি ইসরাইল, বনি মানে সন্তানাদি, বংশধর। ইসরাইল মানে ইয়াকুব নবীর উপাধি হলো ইসরাইল। এই ইসরাইল কেন নামকরণ হয়ে নবীন ক্লেসারটা বলতেছি। সম্মানিত ভাইয়েরা, মায়ের কথা মতো বকরি জবাই করে বকরির কলিজা ভোড়া করে দিও তার আম্মা। বাবার সামনে নিয়ে বলল, আমার সম্মানিত পিতা, আমি এসেছি, কলিজা ভোনা করে নিয়ে এসেছি। বাবা, আসো, আমার মুখে উঠে দাও। সন্তান নিজে হাতে বাবার মুখে কলিজা উঠে দেয়। আল্লাহর পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম এটা খান আর ডেকে ডেকে বলে, বাবা, তুমি আসো, আমি পিতা হয়ে তোমার জন্য দোয়া করছি। আমার বৃদ্ধ বয়সে, শেষ বয়সে আমাকে কলিজা খাওয়ায়া আমার কলিজা ঠান্ডা করে দিলা। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বংশ যেন ৭০,০০০ পয়গম্বর পাঠায় দেয়। এমনি তো আব্বা আমার দোয়া কবুল হয়। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। তার উপর নবীদের দোয়া 100% কবুল। সুবহানাল্লাহ। আসল যে শিকারী, সে কিন্তু হরিণ শিকার করে 2 সপ্তাহ পরে আসছে। আম্মা, হরিণ কি এটা শিকার করা যায়? অনেক কষ্ট করে শিকার করছে, আপনি এটা তাড়াতাড়ি করে রান্না বান্নার ব্যবস্থা করেন। বাবার সামনে গিয়ে বললো, বাবা, আমি আপনার বড় ছেলে, অনেক কষ্ট করে এটা শিকার করেছি। হরিণের কলিজা খেতে চেয়েছেন, আপনি চেয়েছেন, এটা রিকোয়েস্ট, আমি ব্যবস্থা করেছি, এটা খান আর দোয়া করেন। বাবা, তুমি কি নিয়ে আসছো? তোমার ছোট ভাই ইয়াকুব, ও তো কয়দিন আগে একটা দোয়া নিল কলিজা খাওয়াইয়া। কিসের কলিজা খাওয়াইছে? বাবা, কলিজা খাওয়াইছে। কিসের কলিজা খাওয়াইছে? বুনা করে কলিজা নিয়ে আসছিল। ব্রেনের ভিতর চিন্তা আসলো যে এ করিলে হরিণের কলিজা কোথায় পেল? ইয়াকুব, বাবাকে তুমি কি খাওয়াইছো? ইয়াকুব আর কথা বলে না। ইয়াকুবের বয়স তখন মাত্র 25। সাধারণত 40 বছরের আগে নবুয়াতের ইনঅগারেশন আনুষ্ঠানিকতা হয় না, যদিও নবীগণ আল্লাহর এলেমে আগে থেকেই
নবী, কিন্তু জাগতিক নিয়মে নবুয়তের অভিষেক হয় সাধারণত 40 বছর পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু তিনি আল্লাহর পয়গম্বর হবেন, তিনি তো কোনো মিথ্যা দোষ ত্রুটির মধ্যে তিনি থাকেন না। এবার হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনি কোনো কথা বলছেন না। মা ইয়াকুব কিসের কলিজা খাওয়ালো, মাও আর কিছু বলতেছে না। মা বকরিরা যে জবাই করছে, বকরির রক্তের দাগ লেগে আছে। টাইম, অকারেন্স এন্ড প্লেস বুঝতে পারলো বকরি জবাই করে যোগ সাজস করে কায়দা করে এটা খাওয়াইছে। আসেন পিতার সামনে গিয়ে বললো, বাবা এত কষ্ট করে আমি এসেছি, আমার কি কোনো দোয়া হবে না? বললো, আল্লাহর ভান্ডারের অভাব নাই, তোমার জন্য আমি দোয়া করব। আল্লাহর ভান্ডারে কি অভাব আছে তোমার জন্য? এবার দোয়া করলেন, রব্বুল আলামিন আমার সন্তান বড় কষ্ট করে হরিণ শিকার করে নিয়ে এসেছে, আমি কলিজাকে দোয়া করলাম আমার এই সন্তানের বংশে 70,000 তুমি পাঠায় দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। 70,000 বাদশা। বাদশা বলা হয় বাংলাদেশের মতো 50টা অঙ্গরাজ্য যার আছে এমন সমৃদ্ধ এলাকার এদেরকে বাদশা বলে। অটোমান Sulaiman the Magnificent, most probably you have heard the name Sulaiman the Magnificent. He governed 3 continents. তিনি 3টি মহাদেশ শাসন করেছিলেন। বাংলাদেশ শুধু না, এরকম 160টি রাষ্ট্র একত্র করলে যত বড় হবে তার চেয়ে বৃহৎ এলাকা ছিল সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট। সুবহানাল্লাহ। টেরিটরিটি এত বড় ছিল। এদেরকে বলা হয় বাদশাহ। এরকম বাদশাহ হবে 70,000। মনে স্ট্রাইক করলো, বাবা ওর জন্য কি দোয়া করছেন? ওর জন্য দোয়া করছি, ওর বংশ যেন 70,000 নবী হয়। সুবহানাল্লাহ। দোয়া কোনটা ভালো? কিন্তু এখনকার যুগে আমরা যদি কই যে আল্লাহ ছেলেটাকে আলেম বানায়, লোকটা মন খারাপ করে। ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, জজ ব্যারিস্টার, কি জন্য? একটু টাকা পয়সা কামাই করবে। এদেশের এমন সন্তান আছে, অথেন্টিক সোর্স থেকে কথা বলছি, প্রতি ঘন্টায় তার অ্যাকাউন্টে 3 কোটি টাকা যোগ হয়। সুবহানাল্লাহ বলা যায় না? কোন ডাক্তার পারবে না। শুধু নাসায় যারা চাকরি করে, ন্যাশনাল এরোনটিক স্পেস এনার্জি, আমেরিকার মানমন্দিরে যে সমস্ত বাংলাদেশিরা কয়েকজন মাত্র চাকরি করে, তাদের কোনো বেতন দেওয়া হয় না, তাদেরকে প্রিভিলেজ শ্রেণী বলা হয়, তাদের কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। হিসাব করে দেখা গেছে বাংলাদেশি টাকার প্রায় 50 লক্ষ টাকা বেতন হয়। কিন্তু এই দেশের এমন আল্লাহর কোরআনের সৈনিক ছিলেন যারা কথা বলেছেন, জিন্দেগিতে কোনো কন্ট্যাক্ট করতেন না। প্রতি ঘন্টায় তাদের অ্যাকাউন্টে 1 কোটি 2 কোটি টাকা ব্যালেন্স হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, ইরফাইল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম আল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ exalt those who given profound knowledge to the high rank. যাদের আল্লাহ জ্ঞান দিয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছে। সুবহানাল্লাহ বলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন যে শিখলো, যে পড়লো আর অন্যকে পড়ালো, তার সম্মান বেশি হয়ে গেল। এবার বকরির সন্তান, বকরি কলিজা খাওয়ায়া নবুয়তের তার বংশের ধারা কায়েম হয়ে যাবে। আর এক সন্তানের বংশে হবে 70,000 বাদশা। এই দোয়া আমি মানি না, দোয়া ফিরে করতে হবে। তিনি বললেন দোয়া কবুল হয়ে গেছে, আর কোনো উপায় আমি এটা মানি না, ওকে আমি মারবো। ওকে কি করব? আমি বলতেছি সুবহানাল্লাহি, সুবহান বনি ইসরাইল এর কেন নামকরণ হলো? ওই যে ন্যাংটা পাড়া আছে না, কোশ্চেন রেখে গেলাম, 1 বছর চেষ্টা করেন কেন নাম হোসেন। আই নো দ্যাট ইউ সে নো। আপনি বলবেন আমি জানি না, আই নো দ্যাট ইউ শ্যাল নো। কোনো কারণ খুঁজে পাবেন না, কারণ এটা মানুষের তৈরি করা জিনিস। মানুষ যা বোঝে নিজেও বোঝে না, যা বলে তাও শোনে না, তার জ্ঞান ইনকমপ্লিট। এটাকে বলা হয় রিভেল্ট, এটাকে বলা হয় অ্যাকোয়ার্ড নলেজ। যেটা চোখ দিয়ে দেখে অর্জন করা যায়, কান দিয়ে শোনা যায়, পঞ্চেন্দ্রিয় অনুভব করা যায়, এটাকে অ্যাকোয়ার্ড নলেজ বলা হয়, অর্জন করা যায়। এই যে টেবিল, এটা ধরেছি, বুঝতে পারলাম এটা একটা হার্ট,
এটা জড় পদার্থ শক্ত, কিন্তু আমাদের আইসাইট এত লিমিটেড, টেবিলের নিচে কয়টা পিপিলিকা আছে আমরা কি বলতে পারবো? এই যে মাটির নিচে কি আছে বলতে পারবো না, কারণ হলো মাইকের আওয়াজ কয়েক মাইল দূর থেকে শোনা যাবে না। আবার এই চোখ দিয়েও আমরা বেশি দূর দেখতে পাবো না, কারণ হলো সবকিছু সীমিত এবং ইনকমপ্লিট, ত্রুটিযুক্ত। কিন্তু রিভেল নলেজ যেটা ওহির জ্ঞান, সকল জ্ঞান যেখানে স্তব্ধ সেখানে আল্লাহর জ্ঞান শুরু। সুবহানাল্লাহ বলেন। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। O Muslim, you should brush down in your emotional excitement. A pious Muslim lived in Sylhet area. One day he slaughtered a cow in the occasion of Akika of his newborn son. The Hindu did not tolerate the matter. The brought the notice to the king's notice. Burhanuddin was arrested. We worship the cow as our deity. Burhanuddin said, I did not offense to anybody. Just I have performed my religious right. One of the hands of Burhanuddin chopped up and the baby was cut into pieces. সিলেটের মধ্যে আল্লাহর একটা বান্দা ছিলেন, সেই বান্দার নাম হলো বুরহানুদ্দিন। অত্যন্ত ধার্মিক ছিল। নবজাতক সন্তানের কারণে বুরহানুদ্দিন গাভী জবাই করেছিল। আকিকা আমরা দেই কিনা বলেন? আকিকায় গরু জবাই হয় কিনা? আমাদের আকিকা দেওয়ার কারণে ভারত যদি ফতুয়া দেয় যে বাংলাদেশে আর গাভী জবাই করা যাবে না, আপনাকে ইঁদুরে করতে পালাবেন নাকি? কথা বলছেন না কেন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ভারত যদি একটা থ্রেট দেয় যে গরু জবাই করা যাবে না, সমস্যা আছে, আপনি কি করবেন? হ্যাঁ, তো ওভাবে বলতেছেন, মহিলাদের মতো করে বলতেছেন কেন? বলেন না কেন? দুহাত তুলে বলেন লিল্লাহে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাতে হবে হারানো সম্মান, নারায়ে তাকবীর। ও মুসলমান, যার ঈমান যত বড় তার আল্লাহু আকবার তত বড়। আল্লাহু আকবার এটা কোনো সাধারণ স্লোগান না, শুধু আল্লাহু আকবার একটাই স্লোগান আসমান আর সে আজিম পর্যন্ত চলে যায়। দুনিয়ার সকল স্লোগান সপ্তম জমিনের নিচে চলে যায়। সব স্লোগান, একটি স্লোগান নামাজের মধ্যে আমরা বলি আল্লাহু। হাদিস শরীফের মধ্যে আছে, ইজা কামাল আব্দু ইলা সালাত ফাকাল আল্লাহু আকবার খারাজা বিন জুনুবি কায়াবিন ওয়ারাদাতু উম্মুহু। বিশ্বনবী বলেন, আল্লাহর কোন বান্দা যখন নামাজে দাঁড়া আল্লাহু আকবার বলে, সঙ্গে সঙ্গে তার জীবনের সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়, এমন ভাবে ক্ষমা করে দেয় এই মাত্র তার মাঝে তাকে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ বলুন। এটি কোনো সাধারণ স্লোগান নয়। ভারতবর্ষের মধ্যে মুস্কান নামে মহিলার নাম শুনেছে একটি ছাত্রী, বোরকা পরেছে। হিন্দু বকাটেরা এটা সহ্য করতে পারলো না, তারা গোবর পানি ছিটিয়ে দিচ্ছে, তাকে টিপ্পনি কাটছে, ইফটিজম করছে, বিভিন্নভাবে নির্যাতন করছে। এই সাধারণ একটা কিশোরী মেয়ে স্কুলে যাওয়ার পথে যখন সে চতুর্দিক থেকে বিশিষ্ট হয়ে গেল, কনফাইন্ড হয়ে গেল, তার মুখ থেকে উচ্চারণ হলো আল্লাহু আকবার। কয়েকবার আল্লাহু আকবার উচ্চারণ করার পরে দেখা গেল দুষ্টু বকাটে হিন্দুরা, সাম্প্রদায়িক উগ্র হিন্দুরা, মুসলমানদের বলা হয় উগ্র সাম্প্রদায়িক, মুসলমানরা সাম্প্রদায়িক না, উগ্র না, মুসলমানের দিল আকাশের চাইতে উদার। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত ভাইয়েরা, এই মেয়েটি ভারতবর্ষী বোর্ডের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল। তাকে জিজ্ঞাসা করলো সাংবাদিকরা, তোমাকে যখন ঘেরাও করে ফেলেছে যুবকেরা, তখন তুমি দেখলাম আল্লাহু আকবার বললে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমার আশেপাশে কেউ বন্ধু বান্ধব ছিল না, কিন্তু আমার মনে হয়েছিল আর সে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। সেই আল্লাহর উপর তাওয়াক্কুল করে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যখন আল্লাহু আকবার স্লোগান দিয়েছি, সাথে সাথে আমার বুকের মধ্যে সাহস এসেছে। আরে এমন একটি স্লোগান কাফির মুশরিকদের অন্তরে জালজালা তৈরি হয়ে দেয়। এই স্লোগান শুনলে গৌর গোবিন্দ বলল, বুরহানুদ্দিন
দিন উই ওয়ারশিপ দ্য কাউ অ্যাজ আ ডেইটি। তুমি কেন গাভী জবাই করেছো? গাভী আমাদের দেবী, গাভী আমাদের মা। গাভী আমাদের হিন্দুদের কি? গাভী কি? গাভী ওদের মা। এই জন্য মায়ের গোবর খায়। কি খায়? মায়ের দুধ খাবে ভালো। কি খায়? আইরে গরু বোঝেন তো? কথা কন না কে? হ্যাঁ, গাভী যদি হয় মা, তাহলে আইরে গরু কি হবে? এটা আমি তো আগেই বলছি, ইসলাম এ জাতীয় কথা বলে না। আব্দুল বিন মাসুদ বলেন, রাসূলুল্লাহ আমাকে কোরআনের সব সূরার সারে নজল শিখাইছেন, সব রুকুর সারে নজল শিখাইছেন, সব আয়াতের সারে নজল শিখাইছেন। আব্দুল বিন মাসুদ বলেন, এমন কোন শব্দ নাই যে শব্দের শানে অরুদ এবং শানে নজল আমার রাসূলুল্লাহ আমাকে বলেন। সুবহানাল্লাহ বলেন। এক এলাকার মধ্যে একটা ছেলে মাথায় রুমাল টুপি পরে যাচ্ছে, সবে মাত্র হাফিজি পড়তেছে। তো এক বাড়িওয়ালা চিন্তা, আমার বাড়িতে কোরআন খতম দেবো। বাবা তুমি বোধহয় কোরআনের হাফেজ, আমার বাড়িতে একটু এসো তো বাবা, আল্লাহর কোরআন খতম দেবো। কয় না, আমি সবে মাত্র পড়তেছি, তেমন কিছু জানি না। বাড়িওয়ালা সারে না, ছেলেটা যাই জানুক বলে লাউ ফালাতাং লাউ ফালাতাং, মানে লাউ ফালাতাং মানে লাউ হচ্ছে। তো ওর চাইতে একটু ট্যাটন আর একটা ছেলে ওই পথে যায়, চিন্তা করে কিছুই তো পারে না, খালি বলে লাউ ফালাতাং লাউ ফালাতাং। এই ব্যাকিল গর্দব, কি বলিস? আগে কি লাউ ফালাতাং নাকি? আগে বিসি বোনাতাং, বিসি মানে বিষ, তারপরে গাছ হতাতাং, তারপরে জাংলা দিতাং, তারপরে লাউ ফলাতাং। আমি বলতেছিলাম বানি ইসরাইল ন্যাংটা পাড়ার নাম জানি না, কিন্তু সকল শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ আছে না নাই? এবার বললাম আমি তোর হত্যা করব। বিড়াল বিপদে বললে কোথায় ওঠে? ছেলেটা এবার দৌড়ে মায়ের আসলে আশ্রয় নিছে। ছেলেটার নাম ইয়াকুব। আকমন দাদি থেকে তার উৎপত্তি। ইয়াকুব মানে অনুজ। ইব্রাহিম ভাষায় যেহেতু তিনি পরে জন্মগ্রহণ করেছেন, তাই বাবা তার নাম রেখেছেন ইয়াকুব। এই ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর মায়ের কাছে গিয়ে বলল, আম্মা কাজটি আমি করতে চাইনি, আপনার পরামর্শ করেছি। মা কত জ্ঞানী। মা বলল, তোমার ভাই তোমাকে হত্যা করার শত চেষ্টা করলেও কঠিন কালেও হত্যা করতে পারবে না। কারণ হলো তোমার পিতা দোয়া করেছেন তোমার বংশে বাই টার্ম বাই গ্রাজুয়ালি ৭০,০০০ পয়গম্বর হবে। বোঝা যায় তুমি জিন্দা থাকবা, তবে এই মুহূর্তে তোমাকে পালাতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। ফর দ্য টাইম বিং ইউ হ্যাভ টু এসকেপ। তোমাকে পালাতে হবে এই মুহূর্তে, কিন্তু তুমি মরবে না। কারণ তুমি যদি মারাই যাও, কার বংশে নবী রাসূল আসবে? ঠিক কিনা বলেন? কোথায় পালাবা আম্মা? হি ওয়াজ বট অ্যাবাউট বাই ডোমেস্টিক এনভায়রনমেন্ট। কোথায় পালানো অভ্যাস নাই, অত্যন্ত কম কথা বলতো, বিনয়ী। এবার তোমাকে পালাতে হবে, মামার দেশে যাও। আল্লাহর পয়গম্বর হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বয়স তখন তার 25-এর মতো, দৌড়ে চলে যাচ্ছেন নানার দেশে। দৌড়াতে দৌড়াতে ফজর পর্যন্ত দৌড়ালেন। সকাল হয়ে গেল, ফজর হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ভাইয়ের আক্রমণ থেকে নিজকে রক্ষা করার জন্য দৌড়িয়েছিলেন, পালিয়েছিলেন। রাত্রি যদি কেউ পলায়ন করে, রাত্রিবেলায় যদি কেউ ভ্রমণ করে, আরবিতে তাকে ইসরাইল বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, বুরহান দিনকে বলল যে গাবি কেন জবাই করেছি, সেটা আমাদের দেবী। আমার দেবীর গলায় কেন ছুরি চালাচ্ছিস? বুরহান দিন বলল, আই ডিড নট অফেন্স টু এনিবডি। কাউকে কষ্ট দেওয়া আমার কোনো উদ্দেশ্য না। জাস্ট আই হ্যাভ পারফর্ম মাই রিলিজিয়াস রাইট। আমি শুধু আমার ধর্মের দায়িত্ব পালন করেছি। আমরা কোরবানি করি আর একটা দোয়া পড়ি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমানের সকল কাজ কার উদ্দেশ্যে বলুন? আমাদের সকল কিছু কার জন্য? আমাদের চোখের পানি, আমাদের হাসি, আমাদের জবর উত্তাপ, আমাদের জ্ঞান বিজ্ঞান, সকল প্রচেষ্টা নাহফিদু, আমরা যত প্রচেষ্টা করি সকল প্রচেষ্টা কার জন্য বলুন? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এবার ভাইরা আমার,
গৌর গোবিন্দের সামনে বুরহানুদ্দিন বলল, আমি তোমার দেবীর গলায় ছুরি দেই নাই, এটা আমার ধর্মের দায়িত্ব যে সন্তান হলে আকিকা দিতে হয় 7 দিনের মাথায়, সেই জন্য আমি গাবি জবাই করেছি। কোনো কথা শুনলো না। কোন হাত দিয়ে তুই গরু জবাই করেছিস? বুরহানুদ্দিনের শিশু সন্তানটাকে ধরে আনা হলো রাজ দরবারের প্রকাশ্য দরবারে। বুরহানুদ্দিনের one of the hands of Burhanuddin chopped up. বুরহানুদ্দিনের একটি হাত কেটে ফেলা হলো, and the baby was cut into pieces. আর সন্তানকে কেটে টুকরা টুকরা করা হলো। কর্তৃত সন্তান নিয়ে আর হাত কাটা নিয়ে মসজিদের ইমামের কাছে যায়। ইমাম কয় আল্লাহ বিচার করবে। মুফতি সাহেব বলেন আমি জানি না, মোহতামিম সাহেবও জানে না, প্রিন্সিপাল সাহেবও জানে না, কেউ বোঝে না, শুনেও শোনে না। কথা বোঝেন নাকি? ইয়া নবী, এখানে ফতোয়া দিলে বললা কি যাবি, তাই ভয়ের চোটে দাড়ি বাইরে মৌলাবি। ঠিক কিনা বলেন? অধর্মেরই ধর্মবোধ হবে কি কখনো, অধর্মেরই ধর্মবোধ কয়লা দুধে দুলে যাবে কি তার রং, কয়লা দুধে দুলে। ছাগলকে বুঝাও যদি বলো কানে কানে, যায় না ছাগল হুজুরের বাগানে, তবু খাজলাতের দোষে যাবে সেইখানে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াত বোঝার জন্য একটি লম্বা হাদিস আছে, সেদিকে আমি যাব। এবার আসেন, আমরা মুসলমান, আমাদের ইতিহাস আমরা ভুলে গেছি। বুরহানুদ্দিন কোন বিচার পেল না, ভারতবর্ষে চলে গেল ফিরোজ শাহ তুগলকের দরবারে। ফিরোজ শাহ তুগলকের কাছে গিয়া কাটা সন্তান নিয়ে হাত কাটা নিয়ে বলল, সুলতান, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি সন্তানের জন্য আকিকা দিয়েছি, সেই জন্য আমার সন্তানকে ওরা হত্যা করেছে, আমার হাত কেটে দিয়েছে। আজও আমাদের দেশের কিছু মানুষ আছে, যেই দেশের এত আলেম মারলো, প্রেসক্রিপশন দিল, ভারত কে দিল? এদেশে কোনো নির্বাচন হয় না, প্রেসক্রিপশন দেয় কে? নির্বাচন যখনই আসে তখন ভারত থেকে তখন ল্যাংটা বাবু, অমক বাবু, তমক বাবু আসে। ঠিক কিনা বলেন? সব নিয়ন্ত্রণ করতো ভারত, কিন্তু এখনো কিছু লোক আছে, টুপি আছে, দাড়ি আছে, বালাম্বের বাউলের মতো হকের বিপক্ষে দাঁড়ায়া মাসাল হুকুমা মাসালেল কালবে। আল্লাহ কয়, আরে আমি কুকুর বানায় দিয়েছিলাম, ইনতাহমিল, যদি তাকে তারা করো ইয়ালহাস, কুকুরের মতো জিব্বা বের করে, আবার যদি ছেড়ে দাও তাও জিব্বা বের করে। সুতরাং শুধু টুপি না, শুধু দাড়ি না, তোমার দাড়ি আর তোমার টুপি, তোমার কণ্ঠ, তোমার যৌবন, তোমার জ্ঞান বিজ্ঞান যদি দিনের পক্ষে যায়, তাহলেই তুমি মধ্যে মুসলমান। আর যদি তার বিপক্ষে যায়, বালাম বাউর যেরকম কুত্তা হয়ে জাহান্নামে চলে গেছে, তোমার টুপি দাড়ি 4 পয়সাও কোনো কাজে লাগবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের, আমার বন্ধুরা, এবার আসেন, এই গৌর গোবিন্দ কথা যখন বলতেছিলেন, ফিরোজ শাহ তখন কাঁদতেছিল। ফিরোজ শাহ তুগলক তখন বলল, কে আছো? বাংলাদেশে গিয়া গৌর গোবিন্দ সাইজ করার জন্য আমি 600 মধ্যে মুজাহিদ চাই। এক সঙ্গে 6000 সৈনিক বলল, আমরা যাব গৌর গোবিন্দকে সাইজ করার জন্য। মাকরান দিয়ে, কারমান দিয়া, ওরা খাইবার গিরিবাদ দিয়ে ভারতবর্ষের ভিতর দিয়ে ওরা বাংলাদেশের ভিতর ঢুকবে। সম্মানিত ভাইয়েরা, আর হিন্দু সৈনিকরা মুসলমানদের তীর মেরে দেয়। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি রাসূলের রওজার পাশে থাকেন, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে। রাসূলের সঙ্গে দিদার হয়ে গেল। হাদাসানা খালিদ বিন মাখরাদিন ক্বালা হাদাসানা সুলাইমান বিন বিলালিন ক্বালা হাদাসানা আবু তুমাইল আমিরিন কদ্দাতা ওয়া বিন নদাবি ক্বালা লাউ মান আদালি ওলিয়ান ফাকাত আযানতু বিল হারব। রাসূলুল্লাহ বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, যেই ব্যক্তি আমার ওলিদের সঙ্গে দুশমনি করলো, সেজন্য আমার বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার এই বান্দারা ফরজ ইবাদত করে, সকল সুন্নত নফল গুলো করে। আহবাবতু, আমি তাদের ভালোবাসি। ওয়া কুনতু লাহু সাম্মান বিমা ইয়াবসিরু বিহি, আর চোখ হয়ে যায়, যেই চোখ দিয়ে সে দেখে, সেই চোখের আমি সাহায্যকারী হয়ে যাই। ওয়া ইয়াদুল্লাতি বিমা ইয়াবতিশু বিহা, যেই হাত দিয়ে সে ধরে, সেই হাতের প্রতি আমি সাহায্যকারী হয়ে যাই। অরিজদাহুল্লাতি বিমা ইয়ামশি বিহা, আর যে পা দিয়ে চলে, সেই পায়ের আমি সাহায্যকারী হয়ে যাই। ওয়া ইনসান লাউতি আন্নাহু রাওয়াহুল বুখারী, আমার এই শ্রেণীর বান্দারা যেটা চায় আমি সাহায্য করি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি
আমাদের দেশের মানুষ যখন ভোট হয়, ভোটের সময় শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে যায়, কিন্তু সেখানে একটা তলোয়ার আছে। রাসূলুল্লাহ বলেন আল জান্নাতু তাহতা জিলালিস সাইফে, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। সেখানে তলোয়ার দেখে না, সেখানে যায় মনে মনে চিন্তা করে এখান থেকে ভোট শুরু করলেই আমি ভোটে পেরে যাব ক্ষমতার মালিককে। এটা একটা শিরকি চিন্তা, সেখানে যাওয়ার নিষেধ নাই, কিন্তু তিনি এই দেশে এসেছেন কিসের জন্য সেই ইতিহাসটা আমরা জানি না। এবার গৌর গোবিন্দ সাইজ করার জন্য ৬,০০০ সৈন্য আসতেছে ভারত থেকে। এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, গোটা দেশ ভারত উপমহাদেশের মধ্যে এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর সঙ্গে স্বপ্নে দিদার হয়ে গেল। রাসূলুল্লাহ বলেন শাহজালাল রে, বাংলাদেশের মুসলমানেরা কোরবানি করতে পারে না, বাংলাদেশের মুসলমানের মধ্যে ইসলাম, সেখানে তোমাকে ইসলাম প্রচার করতে হবে। তিনি চলে আসলেন, তার সাথে সঙ্গী সাথী আছে। তিনি যখন খায়বার এলাকায় চলে আসলেন, তখন মুসলমানেরা বলল আপনারা কারা? বলে আমি শাহজালাল, ইয়ামেনে আমার জন্মস্থান, আমি এসেছি মদিনা শরীফ থেকে। কোথায় যাবেন? আমি যাব গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আপনার তো ঢাল নাই, তলোয়ার নাই, কার্পেট নাইটের মতো, আপনি কেমনে যুদ্ধ করেন? তিনি বলেন কাজালিক, ওভাবেই করব। বলে আমরা যুদ্ধ যেতে চাই, আমরাও তো সৈনিক যুদ্ধ যেতে চাচ্ছি, কিন্তু হিন্দু সৈনিকরা তীর মেরে দেয়, আর সেই তীরগুলোর কারণে ঢুকতে পারে না। এবার গৌর গোবিন্দ এই ফলাফলেই দুর্বিসন্ধি বুঝতে পেরে তিনি বললেন আজকে গভীর রাত্রে তোমাদের এই দেখো তাবুগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ঝড় তুফানের মধ্যে। একটা তাবুর মধ্যে দেখবা আলো জ্বলবে, সে হবে কমান্ডার ইন চিফ হয়ে যাবে, তার হাতে ইসলাম বিজয় লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত গভীর হয়ে গেল, তাহাজ্জুদের সময় দেখা গেল এমন ঝড় তুফান শুরু হয়ে গেল, সবগুলো তাবু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ঝড় তুফানের মধ্যে একটা তাবুর মধ্যে আলো পিট করে জ্বলে। সব সৈনিকরা কৌতূহলে সেখানে গিয়ে দেখে ওটা নাসিরউদ্দিন সপ্তদশবর্ষীয়, যেমন হ্যান্ডসাম লাইস লুকিং, এই নাসিরউদ্দিন সেনাপতি হয়ে গেল। আর তিনি শিখিয়ে দিলেন তোমরা আসো। তিনি দোয়া করেন, এই তীরগুলো উল্টা কাফের মুশরিকদের বক্ষ এবার বিদীর্ণ করে। ইন্না কাইদি মাতিন মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এবার আসেন, এই তীরগুলা কাফেরদের কলিজায় এবার বিদ্ধ হয়। তারপরে গৌর গোবিন্দ সৈনিকরা মনে মনে চিন্তা করলো আমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করি আর তীর মারি, তীর উল্টা আমাদের দিকে ঘুরে ঘুরে আসে, এদের সঙ্গে যুদ্ধ করে পারা। বলল জাহাবানা মহারাজ, আমরা যুদ্ধ করি এমন একটা জাতির বিরুদ্ধে, কিছু ফকির দরবেশ আসলো, এরা কি করলো, আসার পর যুদ্ধের মোড় ঘুরে গেছে। বলতেছে যে ব্রহ্মপুত্র নদী আছে, সেই নদীর ভিতর যত নৌকা আছে, ভেলা আছে, সব সরায় নাও, এরা যেন নদী পার হয় আমার রাজ দরবারে আসতে। In order to prevent the advance of the Muslim soldier, they can Gaura Gobind seized all kinds of boat from the river. Gaura Gobind নদী থেকে সব নৌকা সরায় নিয়ে গেল যাতে মুসলমান নদী পার হতে না। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি he crossed the river on his deerskin prayer meet. তার কাঁধে একটি জায়নামাজ ছিল, হরিণের চামড়া দ্বারা নির্মাণ করা ছিল। ওই জায়নামাজে করে নাহানু নুমিনু বিহি ওয়া তাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা বলে জায়নামাজ বিছিয়ে দিল। ওই জায়নামাজের উপরে আল্লাহু আকবার স্লোগান দিয়া ৬,০০০ সৈনিক নদী পার হয়ে গেল। সুবহানাল্লাহ। গৌর গোবিন্দ সৈনিকরা থরথর করে কাঁপতেছে, নদী তাদের কথা শোনে, বাতাস তাদের কথা শোনে। গৌর গোবিন্দের সৈনিকরা বলল, ও গৌর গোবিন্দ, মুসলমানের সন্তানকে জবাই করেছো আর তাদের হাত কেটে দিয়েছো, আমরা তোমার সঙ্গে আর থাকবো না, আমরা দেখি মুসলমানের তোমার সঙ্গে কি আচরণ করে। গৌর গোবিন্দ চিন্তা করলো আমি তো যুদ্ধে পারবো না। ফন্দি করলো, ও শাহজালাল, তোমরা শান্তিপ্রিয় জাতি, তোমাদের সাথে একটা চুক্তি করব। বলে কি চুক্তি? আমার একটা কক্ষ আছে, সেই কক্ষের ভিতরে একটা তীর আছে আর ধনুক আছে, এই তীর আর ধনুকটা তোমাদের মধ্যে কোনো সৈনিক যদি একা ব্যবহার করতে পারে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ঠিক আছে, এমন একটা কক্ষ দেখা দিল, সেখানে একটা তীর আর ধনুক আছে, 52 মণ ওজন ধনুকের, 7.5 মণ ওজন ওই তীরের। এ শর্ট হিস্টোরি মুসলিম রুল ইন ইন্ডিয়া, ডক্টর ঐশ্বরী প্রাসাদের লেখা।
গ্রন্থ থেকে বলতেছি, 52 মণ ওজন ওই ধনুকের, আর 7.5 মণ ওজন ওই তীরের। একজন ব্যবহার করার কোনো উপায় নাই। ও জানে যে এটা মুসলমান ব্যবহার করতে পারবে না, আমার কালমা পড়ারও দরকার হবে না। কিন্তু ওই নাসিরউদ্দিন 2 রাকাত নামাজ পড়তেছে, গৌর গোবিন্দ হাসতেছে যে মৃত্যুর ভয়ে এত লম্বা টাইমে নামাজ পড়ে। ও নাসিরউদ্দিন, মৃত্যুর ভয়ে তুমি এত লম্বা টাইম তুমি নামাজ পড়তেছ। নাসিরউদ্দিন বলল, শোন রে কাফের, শোন রে গৌর গোবিন্দ শোন, আমরা মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমি যখন সেজদায় চলে গেছি, নামাজের মধ্যে এত মজা লাগতেছিল, আমার মনে হচ্ছিল আমি দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকবো, কিন্তু তোরা মুশরিক কাফিররা আমাদের ভুল বুঝবে। আমার যা বলার আমার মাওলাকে বলে দিয়েছি। পক্ষ দেখা দিল। এবার গৌর গোবিন্দ পক্ষের ভিতর ঢুকে বলল, এই নাসিরউদ্দিন, এক হাতে ধনুক নিয়া আর এক হাতে তীর, আল্লাহু আকবার স্লোগান দিয়া বের হয়ে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমার হাবিব, আপনি যখন ধুলাবালিগুলো নিক্ষেপ করেছিলেন, আপনি শুধু হাত দিয়ে নিক্ষেপ করেছিলেন, আর আমার কুদরতি হাত দিয়া কাফের মুশরিকদের চোখে মুখে পৌঁছিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাত সাহায্য করেছিল, সেই জন্য 52 মণ ধনুক আর 7.5 মণ ওজনের তীরটা নাসিরউদ্দিনের মতো একটা ছোট্ট কিশোর, 17 বছর মাত্র যুবক, সে নিজে হাতে ব্যবহার করলো। এই দৃশ্য দেখে 1 নয় 2 নয় 40,000 কাফের সৈনিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু গৌর গোবিন্দ চিন্তা করলো যে আমি কালেমা পড়বো না, আগুনে পড়ে আত্মহত্যা করলো, কিন্তু কালেমা পড়লো না। জোরে কান নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, যেটা বলতেছিলাম, বনি ইসরাইল তিনি বরকতপূর্ণ মহান সত্তা। একটি আয়াত তেলাওয়াত করেছি, এটার উপরে নাতিদীর্ঘ কিছু কথা বলবো। তিনি বরকতপূর্ণ মহান সত্তা। সুবহান হলো যিনি সকল ত্রুটি এবং অক্ষমতা থেকে মুক্ত, যিনি সকল ত্রুটি এবং দুর্বলতা আর অক্ষমতা থেকে মুক্ত, বরকতপূর্ণ মহান সত্তা, তিনি হলেন সুবহান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সুবহান ইম্মা ইয়াকুনু ফি উমুরিল আজিম ইজাম, যিনি অত্যন্ত আশ্চর্যজনক কাজের ক্ষেত্রে বিস্ময় প্রকাশ করার ক্ষেত্রে সুবহান শব্দটি ব্যবহার করা হয়। কারণ হলো আল্লাহ বলছেন যে তিনি বরকতপূর্ণ মহান সত্তা, যিনি তার প্রিয় বান্দাকে রাত্রির একটি অংশে কাবা ঘর থেকে, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইলেন। আর তিনি বলেন, আমি দেখাতে চাইলাম আমার এই প্রিয় বান্দাকে যে যেখানে নিয়ে গেলাম বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস, তার আশেপাশের এলাকা যেখানে আমি বরকত দিয়েছিলাম এবং আমার নিদর্শন সমূহ তাকে আমি দেখাবো। তিনি হচ্ছেন সব শোনেন এবং তিনি সব দেখেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। এই কথাটা যদি আপনি বুঝতে চান, আমি একটি হাদিস বলবো, হাদিসটি শুধুমাত্র শুনবেন, ব্যাখ্যা বিশ্লেষণ খুবই সংক্ষিপ্তভাবে করব। এর ব্যাখ্যা রাসূলুল্লাহ হাদিসের ভিতর দিয়েছেন। আমার সম্মানিত ভাইয়েরা, নবীজির 2টা ডান হাত ছিল, একটা ডান হাত একটা বাম হাত। এক হাত ছিলেন মা খাদিজা, আর এক হাত ছিলেন তার চাচা আবু তালেব। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজাতুল কুবরার সঙ্গে রাসূলুল্লাহ যখন বিবাহ হয়ে গেল, মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, রাবিয়া, আবু সুফিয়ান, ওয়ালিদ, মুগিরা, 70 জন বড় বড় লিডার, তারা বলল যে আমরা এত প্রস্তাব দিছি খাদিজা, কিন্তু খাদিজা রাজি, বিবাহ শাদী করলো। এটা আমরা খাদিজাকে বয়কট করবো, এক ঘরে করব। সব মানুষ একত্রিত হয় খাদিজার বাড়িতে গেল। খাদিজা, আমরা তোমার বিচার করব, এত প্রস্তাব দিলাম, তুমি বললে যে না, আর বিবাহ শাদী করবো না। খাদিজা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি আগে 2টি স্বামীর ঘর করেছেন, মাত্র 6 বছর। স্বামী ইন্তেকাল করার পর আর বিবাহ করেন নাই, কারণ চরিত্র বলে কারোর কিছুই নাই, দুষ্কৃতিকারী, তাদের চরিত্র বলে কিছুই নাই। কিন্তু মা খাদিজাতুল কুবরাকে মক্কার কুরাইশে বলেছিল তাহিরা। তাহিরা শব্দের অর্থ হলো চরিত্রবতী, পুত পবিত্র চরিত্রের অধিকারিণী। সুবহানাল্লাহ বলেন। এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি রাসূলের সঙ্গে যখন তার বিবাহ শাদী হয়ে গেল,
মুশরিকরা আসলো, কুরাইশরা উপযুক্ত কৈফিয়ত দাও, কেন তুমি একে বিবাহ করলাম? মা খাদিজা তখন বললেন, ও মক্কার নেতারা, আমি তোমাদের প্রশ্ন করি, বিবাহের মধ্যে কয়টি জিনিস বিবেচনা করা হয়, কয়টি জিনিস দেখা হয়? মক্কার লিডাররা বলল 4টা জিনিস বিবেচনা করা হয়। মা খাদিজা বললেন, কি বিবেচনা করা হয়? ওরা বলল, 1 নম্বরে বিবেচনা করা হয় বংশমর্যাদা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ও মক্কার লিডাররা, মক্কার নেতারা, ও কুরাইশ নেতারা, তোমরা বলো দেখি মক্কার মধ্যে সবচেয়ে দামি বংশের নাম কি? ওরা বলল হাশিমি বংশ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাশিমি বংশের মধ্যে সবচেয়ে উত্তম দামি গোত্র কোনটি? ওরা বলল হাশিমি শাখা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মক্কার নেতারা, তোমরা জানো আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হাশিমি বংশের, কুরাইশ বংশের হাশিমি গোত্রের সিংহ শার্দুল। তাহলে আমার স্বামী বংশের দিক থেকে কয় নাম্বার? ওরা বললো 1 নাম্বার। সুবহানাল্লাহ। 4টা জিনিস, ওরাই বললো 4টা জিনিস বিবেচনা করা হয়। 1 নাম্বার কি? বংশ। মা খাদিজা বলেন, তাহলে আমার স্বামী বংশে কয় নাম্বার? ওরা বললো 1 নাম্বার। সুবহানাল্লাহ। আর কয়টা বাকি আছে? মা খাদিজা বললেন, বিবাহের ক্ষেত্রে আর কি বিবেচনা করা হয়, কোন ইন্ডেক্স বিবেচনা করা হয়? ওরা বলল, বিবাহের ক্ষেত্রে চরিত্র বিবেচনা করা হয়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, মক্কার নেতারা, তোমরা বলো দেখি মক্কার মধ্যে সবচেয়ে চরিত্রবান যুবকটার নাম কি? ওরা বলতে বাধ্য হলো, মক্কার মধ্যে যত মানুষ আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মতো চরিত্রবান যুবক নাই। আমরা মক্কার সকল দল মত নির্বিশেষে তাকে আমরা বলেছি আল আমিন, as-সাদিকুল মাসদুক। তিনি বিশ্বস্ত, জিন্দেগিতে মিথ্যা কথা বলে নাই, কারোর সঙ্গে কোনো ঝগড়া বিবাদ নাই। তার মতো উত্তম চরিত্রের যুবক মক্কায় একটাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বললেন, তাহলে তোমরা বলো আমার স্বামী চরিত্রের দিক থেকে কয় নাম্বার? ওরা বলে গোল্ডেন প্লাস। সুবহানাল্লাহ। বাকি থাকলো কয়টা? আরো আছে 2টা বাকি। এবার মা খাদিজা বললেন, শোনো মক্কার নেতারা, এবার তোমরা বলো দেখি বিবাহের ক্ষেত্রে আর কোনটা জিনিস বিবেচনা করা হয়? ওরা বলল, বিবাহের মধ্যে চেহারার বিবেচনা করা হয়। সুবহানাল্লাহ। সৌন্দর্য বিবেচনা করা হয়। নবী ফেল মারবে নাকি? কথা বলেন। 100 বাবাজি বলেন 100 নবী 100 জোরে বলেন সুবহানাল্লাহ। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু চন্দ্রিমার ওই শ্বেতা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা। আমার সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলের চেহারাটা কেমন ছিল একটু ভালো করে শুনুন। জুলাইখা যখন দেওয়ানা হয়ে গেল ইউসুফের জন্য জুলাইখা যখন হলো পাগল। মিশরের 7টা সুন্দরী মহিলা ছিল, প্যারাগন অফ বিউটি, শারদীয়া সপ্তমীতে শাক্ত ভক্ত বিভিন্ন অধিষ্ঠাতা, নিত্য যৌবনা, আয়ত লোচনা, পান্না সুটান, পরিজাত সদৃশ্য, অত্যন্ত অ্যাট্রাকটিভ প্যারাগন অফ বিউটি 7টা সুন্দরী মহিলা বলল, ও জুলাইখা, নারী জাতির কলঙ্ক করলাম, বাড়ির গোলামের সঙ্গে প্রেম করলাম, মান সম্মান থাকলো না। এদেশে অ্যারিস্টোক্র্যাট নোবেল কোনো বড়েল ছেলে ছিল না। নবলবাদ কত ধনী সন্তান ছিল, হ্যান্ডসাম যুবক ছিল, বাড়ির গোলাম হাইলিয়াসা করে সঙ্গে তুমি প্রেম করলাম। ওরা জানে না ইউসুফের বাবার নাম ইয়াকুব, ইয়াকুবের বাবার নাম ইসহাক, ইসহাকের বাবার নাম ইব্রাহিম। ওরা নবীর বংশ, কিন্তু বাইরা চক্রান্ত করে বিক্রি করে গোলাম হিসেবে বিক্রি করেছে। সেই কারণে বললো, গোলামের সঙ্গে প্রেম করছে, মান সম্মান আমাদের তুই রাখলি না, তুই রাজদুলারি রায় নন্দিনী, তুই কেমনে এটা করতে পারলি? জুলাইখা, by dint of her pregnant sagacity, a new idea had grown in her mind. জুলাইখা বললাম, আর বান্ধবীরা তোমরা আসো, আমি তোমাদেরকে দাওয়াত করলাম। 7টা সুন্দরী মহিলা, ওরা অহংকারী মহিলা, ওরা আসতেছে ইউসুফকে দেখার জন্য। সকাল থেকে দুপুর পর্যন্ত সাজগোজ করলো, শাড়ি একটা পরে আর একটা খোলে, লিপস্টিক, হিল হিল মাস্কারা লাগায়,
যা খুশি ফার্নিশ করে, ওয়েল ফার্নিশড, ওয়েল ডেকোরেটেড করে নিজদেরকে। এরপরে লেবাবা দুরস্ত করে জুলাইখার বাড়িতে এসে বলে, জুলাইখা কার জন্য পাগল হলি, দেখা আমাদেরকে একটু দেখা। জুলাইখা বলে, ওয়েট বিট, একটু অপেক্ষা করো, খাবার দাবার খাও। খাবার আগে পরে, আগে দেখাও যার জন্য তুমি আমাদের নারী জাতির কলঙ্ক করলা, বাড়ির চাকরের সাথে প্রেম করলাম। জুলাইখা চিন্তা করলো একটু পরে শুরু হয়ে যাবে, অ্যাকশন শুরু হয়ে যাবে। জুলাইখা এবার বললো, আমার বান্ধবীরা বেশি সময় দেরি করা হবে না, স্যান্ডউইচ চাকু দিলাম আর লেবু দিলাম, খাবার সামনে পরিবেশন করা হলো, তোমরা এই চাকু দিয়া, এই ধারালো স্যান্ডউইচ চাকু দিয়া লেবু কাটতে থাকো। ইত্যবাসীরা জুলাইখা আবারও কৌশল করে বেল করে দিয়ে এমন মাঝামাঝি আর ইউসুফকে বসা দিল। আই কন্টাক্ট হয়ে গেল, ক্রাশ হয়ে গেল এই মহিলারা। দেখার পরে অ্যানেস্থেসিয়া করার পরে মানুষের জ্ঞান থাকে না, হাত পা কাটলে বুঝতে পারে না, এমন করে তারা ক্লাস খায় গেছে। ইউসুফকে দেখার পরে বলে, ইয়া বুশরা হাযা মালাকুন কারীম মা হাযা বাশার, এটা কোনো মানুষ না। 32টা দাঁত বের হয়ে গেছে। ইউসুফকে দেখার জন্য পাগল হয়ে গেছে, দেখতে দেখতে এত পাগল হয়ে গেছে, লেবু কাটা শেষ হয়ে গেছে, হাতের ডিজিট আঙ্গুল কাটাও শেষ হয়ে গেছে, হাতটা কাটতার এই জাহান্নাম হাতের সব কবজি কেটে ফেলেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, জুলাইখার বান্ধবীরা, এখানে কি কথা হয়? জুলাইখার বান্ধবীরা বলল, যাকে দেখার জন্য হাত কেটে ফেললাম, আমরা তো নিন্দা করেছি, জুলাইখাকে নিন্দা করেছিলাম, কিন্তু সামান্য সময় দেখার ব্যবধানে জুলাইখা এক চোখ থেকে হাত কাটলো না। কয়েক মিনিটের ব্যবধানে হাত কেটে ফেললাম। ভাইয়ের সামনে কেমনে মুখ দেখাবো, প্রেমিকের সামনে কেমনে মুখ দেখাবো, বাবার সামনে কেমনে মুখ দেখাবো, জাতির সামনে কেমনে মুখ দেখাবো? ওরা বললো, জুলাইখা, মানুষ দুইটার সময় মানুষ ব্যাকিল হয়, জ্ঞান কাণ্ড হারায় যায়, যখন ভোটে দাঁড়ায় আর যখন প্রেমে পড়ে তখন কোনো জ্ঞান থাকে না, সুস্থ কমন সেন্স তখন কাজ করে না। ওরা বললো, যা তোর হাত কাটলাম, ওরে একবার দেখে যাব না, আবার দেখবো। কেমনে দেখবো? বলে, জুলাইখা, না বুঝেই তোমার গাল বন্ধ করেছি, নিয়ে আসো, আমরা বুঝাবো, তোমার পক্ষে আমরা ওকালতি করে দেব। সরল মনা জুলাইখা আবার এই যুবক ইউসুফকে এনে দিল তাদের সামনে। এবার খেয়াল করে দেখতে পেল, জুলাইখা খেয়াল করে দেখে মহিলারা এত বেসামাল আচরণ ইউসুফের সঙ্গে করতেছে। জুলাইখা বুঝতে পারলো ঘটকি এবার বর সাজার চিন্তা ভাবনা করতেছে। ঘটকি কি হয়েছে? ঘটকের রাজা উনি নিজেই বর। জুলাইখা মনে মনে ভাবলো, আমি এখন ইউসুফকে এমন জায়গায় নেব যাতে দুনিয়ার কেউ দেখতে না পায়। আর জুলাইখা এবং জুলাইখার বান্ধবীরা যা করলো, ইউসুফ ভাবে, আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি। জুলাইখা বলল, আমার আল্লাহ, জুলাইখা আর জুলাইখার বান্ধবীরা আমাকে যে পথে ডাকে, যা বুঝাতে চায়, তার চাইতে জেলখানায় ভালো। আল্লাহ কয়, আপাতত জেলখানায় যাও। সুবহানাল্লাহ বলেন। হাসানাতুল আবরার, সাইয়্যাতুল মুকাররাবিন। সম্মানিত ভাইয়েরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়া আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কুনতু আকিতু বিস-সাহরে হাত্তা সাকাতু ইবরাতুল ফালা মাকতুব আলাইয়া ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবায়্যানাত ইবরাতু। আম্মা জান আয়েশা বলেন, শেষ রাত্রির দিকে আমি একদিন সেলাই করতেছিলাম, সুচ দিয়াম, হঠাৎ করে আমার হাত থেকে সুচটা জমিনে পড়ে গেল। অন্ধকার ঘরের মধ্যে আমি বাতি জ্বালাবার মতো সামর্থ্য আমার ছিল না। এমন সময় আমার দিন দুনিয়ার বাদশাহ, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া হুমায়রা বলে আমাকে ডাক দিল। আমি তাকায়া দেখলাম বিশ্ব নবীর দাঁতের ফাঁক দিয়ে আলো বের হয়ে গেল, ঘরটি লাইটিং হয়ে গেল। তাবায়্যানাত ইবরাতু, অন্ধকার ঘরটি আলোতে ঝকমক ঝকমক করতেছে। সুচটি আমি দেখলাম, আর সুচের ছিদ্রের মধ্যে বিশ্ব নবীর চেহারা ব্রাইটনেসের কারণে এত উজ্জ্বল আভা হয়েছিল। অন্ধকার ঘরটি আলোকিত হয়ে গেল, আর আমি অন্ধকার ঘরের মধ্যে সুতার ছিদ্রের মধ্যে, সুচের ছিদ্রের ভিতর সুতাটা প্রবেশ করিয়ে দিলাম। জোরে বললাম আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আয়েশা ডাকতে বলছেন, আমি আয়েশা আল্লাহর কসম করে বলতে পারি, আমি আয়েশা আল্লাহর কসম করে বলতে পারি, মিশরের যেই মহিলারা ইউসুফকে দেখে হাতের কবজি কেটে ফেলেছে, মিশরের যেই মহিলারা ইউসুফকে দেখার পরে হাতের কবজি কেটে ফেলেছে, সামাল দিতে পারে নাই, আমি আয়েশা আল্লাহর কসম করে বলতে পারি, ওই ঘরের মধ্যে ওরা ইউসুফের পরিবর্তে আমার রাসূলুল্লাহকে ওরা যদি এক নজর দেখতে পেত, ওরা হাতের কবজি কেটে ক্ষান্ত হতো না, নিজের কলিজা টেনে টেনে ছিঁড়ে ফেলতো। জোরে বলো আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ও মক্কার লিডাররা, তোমরা
বলো দেখি মক্কার মধ্যে সবচাইতে হ্যান্ডসাম যুবকটার নাম কি? ওরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবজেক্ট কয়টা সাবজেক্ট? চারটার ভিতর কয়টা হয়ে গেল? তিনটাতে গোল্ডেন প্লাস। কাফেররা বলল বুঝতে পেরেছি খাদিজা তোমার সাথে পারা যাবে না, কিন্তু তোমার স্বামীর একটা দিকে দুর্বলতা আছে। আম্মাজান খাদিজা বলে কি দুর্বলতা? কয় তোমার স্বামী এতিম, ধন সম্পদ কিছুই। এবার কি মা খাদিজা ফেল করবে নাকি? না। আমি আগেই বলেছি রাসূলুল্লাহর ডান হাত মা খাদিজা, বাম হাত চাচা আবু তালেব। সেই আয়াতে তেলাওয়াত করেছি, সেই আয়াত বোঝার জন্য হাদিসে রাসূল ব্যাখ্যা করেছেন, সেই হাদিসটি পরে আসবে। ওয়েট এ বিট। এবার আসেন, মা খাদিজা বলছেন মক্কার লিডাররা শোনো, আমার দুম্বা, উট, ভেড়া, মহিষ, ছাগল আর ঘোড়া দিয়া 1 নয় 2 নয় 10,000 গবাদি পশু, সুবহানাল্লাহ বলেন। আমার স্থাবর সম্পদ, ব্যবসা বাণিজ্য, আমার সিরিয়াতে আমার বাণিজ্য আছে, প্যালেস্টাইন আমার বাণিজ্য আছে, গোটা জাজিরাতুল আরবে আমার বাণিজ্য আছে, আমার স্থাবর যত সম্পদ আছে তোদেরকে সাক্ষী রেখে আমি আমার স্বামী মুহাম্মদকে উইল করে দিলাম। এবার তোরা বল দেখি আমার স্বামী ধনী নাকি তোরাই ধনী? বলেন তোরা কি আর কাজ করতে পারলো? ওরা আল্লাহ মুদবিরিন, ওরা লজ্জিত হয়ে চলে গেল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একদিন নবীজি গভীর রাতে নির্যাতিত হয়ে ঘরে এসে খাদিজা বলে ডাক দিয়েছেন। আম্মাজান খাদিজা ইনস্ট্যান্ট দরজা খুলে দিয়েছেন। খাদিজা গভীর রাত হয়ে গেছে, তুমি ঘুমাও নাই। মা খাদিজা বলে রাসূলুল্লাহ ইন্না আবি উম্মি আকালাকাত বাইকা সাদাইকা, আমার আব্বা আর আম্মা আপনার প্রায় কুরবান হয়ে যাক নবীজি। যেদিন কালেমা পড়ে আপনার হাতে মুসলমান হয়েছি সেদিন বুঝতে পেরেছি আমার ভাই চাচাতো ভাই ওরাক বিন নওফেল বলেছিল তোমাকে মক্কার মানুষ দেশে রাখবে না, মক্কার মানুষ তোমার শত্রু হয়ে যাবে। তখন থেকে আমি খাদিজা সন্ধ্যা হরে ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি, আমার দিলেন নবী মুস্তাফা কখন আমাকে খাদিজা বলে ডাকবে, সঙ্গে সঙ্গে যেন আমি দরজা খুলে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়েছেন আর কাঁদতেছেন। রাসূলুল্লাহ বলেন খাদিজা রে, আমি সবই সহ্য করতে পারি, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। একটা মহিলা মানুষ হয়, নবীজি গাড়ে হেরায় ধ্যান করতেন। 35 বছর থেকে 40 বছর, 5টি বছর নবী ঘরে ফিরতেন কম। এমন হয়ে গেছে 1 মাস পার হয়ে গেছে রাসূলুল্লাহ ঘরে ফিরতেন না। একটা মহিলা মানুষ হয়, বাংলাদেশের হাজী সাহেবেরা ওই গাড়ে হেরায় উঠতে পারে না, টাকায় টাকায় অসহায়ের মতো দেখে। 2-4 জন যুবক ওঠার চেষ্টা করে। একটা মহিলা মানুষ হয়া রাসূলুল্লাহর মহব্বতে ওই হেরা গুহায় উঠে আর নাবেন, আর শুকনা খেজুর নিয়া জবের ছাতু নিয়া রাসূলুল্লাহর কাছে যান। আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজান খাদিজা কোনো সালাম জানায়া দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই মা খাদিজাকে নবী বললেন খাদিজা রে, সব সহ্য করতে পারি, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না, কেন কান্দেন? মা খাদিজা বলেন নবীজি কথা দেন আমি দুনিয়াতে আর থাকবো না, আমি অসুস্থ হয়ে পড়েছি। ওগো নবী, আমার ইন্তেকালের পরে আপনি পাবলিসিটি করবেন না, অ্যানাউন্সমেন্ট করবেন না, কোনো ঘোষণা দিবেন না, সামান্য কয়েকজন লোকজন নিয়ে রাত্রি অন্ধকারে আমাকে মাটি দিবেন। নবী বলেন তাই হবে। নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মুনকার নাকির কি কোশ্চেন করবে, আমি কি জবাব দেব আমি জানি না, কথা দেন আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মুনকার নাকির জবাবটা দিয়ে দিবেন। নবীজি শুধু কান্দে আর বলে খাদিজা রে খাদিজা, ইসলামের জন্য এত কোরবানি আপনি করেছেন, নবী কথা দিলাম আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনকার নাকির জবাব আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান খাদিজার কান্না তবু থামে না। নবী ডাকতে বলেন ও খাদিজা, কেন আপনি কান্দেন? মা খাদিজা বলেন নবীজি আপনার যদি জুব্বাখানা আমার কাপড়ে দিতেন হয়তো কবরের আযাব আমার বন্ধ হয়ে যেত। রাসূলুল্লাহ বলেন খাদিজা তাই হবে। মা খাদিজা ইন্তেকাল করলেন, কথা মতো কয়েকজন লোক নিয়ে মা খাদিজাকে দাফন কাফন করা হলো। এবার রাসূলুল্লাহ কবরে শুধু গড়াগড়ি করে কাঁদতেছেন। জিবরাইল বলে ইল্লাল্লাহ ইয়াকরুকা সালাম, আল্লাহ আপনারে সালাম জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি খাদিজার জন্য আপনি যেমন দেওয়ানা, আর সে আজিবের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়া আছেন। এমন সময় রাসূলুল্লাহ কাব্বারা ওয়া সাব্বাহা
নবীজি তাকবীর দেয়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম কিছু মুসলিম তারাও আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কবর দেওয়ার পরে এভাবে আল্লাহু আকবার বলছেন কারণ মানুষ মাটি দেওয়ার পর তো এরকম করে আল্লাহু আকবার বলেন না। আমার সাহাবীরা, আমি দেখতে পাচ্ছি আমার খাদিজার মুখখানা কাবার দিকে থাকে না, সোজা হয়ে যাচ্ছে। এমন সময় জিবরাইল আমিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিছে, যেই খাদিজা ইসলামের জন্য, দ্বীনের জন্য সব সম্পদ আল্লাহর পথে দান করে দিল, আমার রাসূলুল্লাহর জন্য পেটে পাথর বেঁধে থাকলো মাসের পর মাস, খাদ্য তার বাড়িতে চুলা জ্বললো না, ওই খাদিজার মুখখানা আমি কাবার দিকে রাখবো না, বরং আমি কাবা শরীফের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের দিকে আমি করে নিয়েছি। সুবহানাল্লাহ। কাবার দিকে তার মুখখানা আমি রাখবো না, বরং আমার আরশের দিকে তার মুখখানা করে নিয়েছি। আর নবীজি কান্দেন, খাদিজার মুনকার নাকির কি জবাব তো হলো না। আবার জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, মুনকার নাকির প্রশ্নের জবাবটা আরশে আজিমের মালিক আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজা ইন্তেকাল করেছেন, চাচা ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকগণ বলে এটাকে আমুল হুজুন বলা হয়, নবীর শোকের বছর। وعن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فرجا سقف بيتي وانا بمكة نزل جبرائيل فرجا صدري ثم استخرج قلبي ثم غسل ماء زمزم ثم أوتيت الدبة دون البغال فوق الحمار اجاو خطاه عندك سترفي حملت الدبة بالحلقة التي يربط بها الأنبياء فدخلت المسجد فربت النبيين فإذا هم راكعون وساجدون فأذن مؤذن أقيمت الصلاة قدماني فصليت من ركعتين إذا ثم أخذ جبرائيل حتى أتيت إلى السماء الدنيا قال جبريل افتح وفي رات استفتح قال من هذا قال أنا جبرائيل قال هل أدلك قال معي محمد صلى الله عليه وسلم قال قد أرسل إليه أبو فيه قال نعم قال مرحبا فنعم المزيجا فإذا خلصت فإذا رجل أسودة من يمينه وأسبدة عن شماله فإذا نظر قبل يمينه ضحكا وإذا نظر قبل شماله بقى قلت يا جبرائيل من هذا قال هذا آدم هذا أبوك سلم عليه قال سلمت عليه فرد عليه السلام وقال ابن الصالح مرحبا يا نبي الصالح مرحبا رواه البخاري চিল্লা বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, আমি উম্মে হানির ঘরে শুয়ে আছি, আনা ফি বাইতি উম্মে হানি ওয়াফি রাতিন আনা ফি মক্কাতা ওয়াফি রাতিন আনা ফিল হাতিমে। হাদিসের মধ্যে তিনটা রাবি তিন ভাবে উল্লেখ করেছেন। নবী বলেন আমি হাতিমের ভিতর শুয়ে আছি, আর এক হাদিসের মধ্যে আছে নবী বলেন আমি মক্কার মধ্যে আছি, অন্য বর্ণনা আছে আমি উম্মে হানির ঘরে শুয়ে আছি। ফারাজা সাদরি, আমার ঘরের ফুরিজা সাকু বাইতে, আমার ঘরের সাদ দুবা হয়ে গেল। জিবরাইল আসলেন, আমার হাত ধরে আমাকে জমজম কূপের পাশে নিয়ে গেলেন। ফারাজা সাদরি, আমার বক্ষটা উন্মুক্ত করেন। ফাস্তাখরাজা কলবি, জিবরাইল আমার কলব টেনে টেনে বের করে উইদাউট শেডিং ড্রপ অফ ব্লাড, এক ফোঁটা রক্ত ঝরলো না। সুম্মা গুসিল বিমায়ে জমজমা, আর জমজমের পানি দিয়া আমি রাসূলুল্লাহর কলবকে বিধৌত করলো। উতিতু দাব্বা উতি তাসতিম মিন জাহাবিন, একটা স্বর্ণের তাস থেকে আনা হলো, ট্রে আনা হলো, ওই ট্রেতে করে আমার কলবটা রাখা হলো। আর ঈমানের হিকমত পরিপূর্ণ করে দিয়ে আবার কলবটা আবার সংস্থাপন করা হলো। উতিতু দাব্বা, আমার সামনে কি প্রাণী আনলো, দুন আল বাগালে ফাওকাল হেমার, কাদার চাইতে পারো কসরে চাইতে যত তাবিলুন আবিয়াদা, অনেক লম্বা ধবধবে সাদা। নবী বলে কল আব্দুল্লাহু আল বোরাক, সেখানে আমি সওয়ার হলাম। আর মুহূর্তের মধ্যে আমি চলে গেলাম বাইতুল মুকাদ্দাস। ইয়াজাউ কাতাহু ইনদা আকসার তারবি, আমি খেয়াল করে দেখলাম এই বোরাকটা যত দূর তার নজর যায় তত দূর তার কদম পড়ে। সুবহানাল্লাহ বলেন। এই বোরাকটা যত দূরে তার নজর নিক্ষিপ্ত হয় তত দূর পর্যন্ত তার কদমটা গিয়া দূরে দূরে পড়ে। মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাসে চলে গেলাম। সেখানে গিয়ে আমি দেখলাম একটা খুঁটি আছে, সেই খুঁটির সঙ্গে নবী রাসূলগণ তাদের যানবাহন বেঁধে রেখেছে। বারাবিতুদ দাব্বা বিল হালকাতিল্লাতি ইয়ারবাতু ফি আল আম্বিয়া, আমি নবীদেরা যে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছেন তাদের যানবাহন আমিও বাঁধলাম। মসজিদে ঢুকে দেখি আদম নবী থেকে শুরু করে নিয়া ঈসা নবী পর্যন্ত সব নবীরা মসজিদে মধ্যে বাইতুল মুকাদ্দাস অপেক্ষা করতেছে। ইকুমাতিস সালাত সাবু সাফু বাইনা তাসবিয়াতুস সাবু বিনা কামাতিস সালাত, ইকামত কায়েম হয়ে গেল। কে ইমাম হবে? জিবরাইল কাদ্দামানি, জিবরাইল আমার হাত ধরে ইমামের জায়গায় জার করা দিলেন। ফাসাল্লাইতু বিম রাকাতাইন, আমি ইমাম হয়ে দুই রাকাত নামাজ আদায় করলাম। লক্ষ লক্ষ পয়গম্বর আমার পিছনে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন,
এই হাদিসটা যদি আমি হাফেজদের মতো বলতে থাকি, it will take half an hour to complete this hadith. এটা 4 পৃষ্ঠা সম্বলিত হাদিস। হাদিসটা কমপক্ষে আধা ঘন্টা লাগবে শুধু হাদিসটার ইবারত পড়ার জন্য। এবার আসুন রাসূলুল্লাহকে নিয়ে জিবরাইল আমিন প্রথম আসমানে গেলেন, বলেন ওপেন দ্য ডোর, রিপ্লাইড হু আর ইউ? আই এম দ্য গ্রেট এঞ্জেল জিবরাইল। আমি হলাম জিবরাইল। কে আছে আপনার সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি দাওয়াত করা হয়েছে? বলেন। দরজা খুলে দেওয়া হলো। আমি ঢুকলাম, দেখলাম একটা সুন্দর একটা বৃদ্ধ লোক বসে আছে, তার ডাইনে কোটি কোটি মানুষ, বাম দিকে কোটি কোটি মানুষ। আমি বললাম, এই লোকটি ডান দিকে যখন তাকায় মুচকি মুচকি হাসে, আর বাম দিকে তাকালে মুচকি মুচকি কান্দে। জিবরাইল আমিন বলে, এটা আপনার বাবা আদম, তাকে আপনি সালাম করুন। আমি তার সালাম দিলাম, তিনি সালামের জবাব দিয়ে বললাম, আমার ধন্য সন্তান সুস্বাগতম। এইভাবে দ্বিতীয় আসমানে হিয়া এবং ঈসা, তৃতীয় আসমানে ইউসুফ, চতুর্থ আসমানে গিয়ে ইদ্রিস নবী, পঞ্চম আসমানে গিয়ে হারুন, ষষ্ঠ আসমানে মুসা। 3 ঘন্টার কথা আমি 10 মিনিটে বলছি। ষষ্ঠ আসমানে মুসা নবীর সঙ্গে যখন দেখা হয়ে গেল, তাজা বাস্তবিক মুসা, আমি মুসা নবীকে অতিক্রম করছি বা বাকাত। মুসা নবী তখন কান্নাকাটি শুরু করলো। আমি বললাম, ভাই জিবরাইল, মুসা কেন কান্নাকাটি করে? মুসা নবী মানে জবাবটা আমি দেব, ইন্না গুলামান বুইসাবাদি আয়াতকুল উম্মতি আয়াতকুল জান্নাত আকসার মিন উম্মতি। এই যে যুবকটা আমার রাসূলকে বলে ইন্না গুলামান বুইসাবাদি, এই যুবকটা মানে আমার রাসূলকে বলে এই যুবকটা আসছে আমার পরে, কিন্তু জান্নাতে শুধু যাবে, আগেই যাবে না, আমার চাইতে বেশি উম্মত লিয়া লক্ষ লক্ষ উম্মত আগে জান্নাতে যাবে। আমি হিংসায় কাঁদি, সুবহানাল্লাহ। কিন্তু মুসা নবী জানে না, মুসা নবীর যে আম্মা, যিনি যার কাছে লালন পালন হলেন, তিনি হলেন হযরত আসিয়া, তিনি তার আম্মা, মুসা নবীর আম্মা। কথা বলেন ঠিক কিনা? এই মুসা নবী মা খাদিজা যখন ইন্তেকাল করছিলেন, নবী বলেন, খাদিজা, জান্নাতে আমার 2টা বিবির সঙ্গে তোমার দেখা হলে আমার সালাম দিও। নবীজিকে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো লাগে, আমি যতদূর জানি আমার আগে আপনি আর বিবাহ শাদী করেন নাই, আমি আপনার প্রথম বিবি। আপনি কি আগে বিবাহ শাদী করেছেন কিনা? রাসূলুল্লাহ বলেন, না না, ওই মারিয়ম আর আসিয়া জান্নাতে আমার 2জন বিবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই নবীজি তখন চলে গেলেন, সপ্তম আসমানে ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হয়ে গেল, সালাম কালাম হলো। সেখান থেকে গেলেন বাইতুল মামুরে, ইউসাল্লি ফি কুল্লি ইয়াওমিন সাবনা আলবিল মালাকিন ওয়া ইজাখারাতুল মিয়াউদ রাবাহুল বুখারী। সেখানে গিয়ে দেখলেন 70,000 ফেরেশতা বাইতুল মামুরে তাওয়াফ করে। একবার যখন তাওয়াফ করে কিয়ামতের আগে, এই 70,000 ফেরেশতা জিন্দেগিতে দ্বিতীয় তাওয়াফ করার সিরিয়াল পাবে না। একটু ভাবেন কথাটা। একবার যখন তাওয়াফ করবে কিয়ামতের আগে, এই ফেরেশতারা দ্বিতীয়বার চেষ্টা করে বাইতুল্লাহ মামুর ঘর তাওয়াফ করার সিরিয়াল তারা পাবে না। এখানে তারা হাজির হয়ে গেছে। এটা মুসলিম শরীফের লম্বা হাদিস, সেদিকে যাব না, ওয়েট একটু অপেক্ষা করুন। তারপরে রাসূলুল্লাহ সেখান থেকে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম দেখালেন, সব দেখালেন, ফিরে আসতেছেন। মুসা নবী কয়, মা ফুরিস্তা আলাইকা, যেখানে দাঁড়া ছিল ওইখানে মুসা নবী দাঁড়া আছে। মা ফুরিস্তা আলাইকা, আল্লাহ কি ফরজ করলো? ফুরিস্তা আলাইকা খামসিনা সালাত কুল্লু ইয়ামিন, আল্লাহ আমার ঘরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। সুবহানাল্লাহ। কোন মুসা নবী কয়, ইরজি ইলা রাব্বিক ফাসআল বিত-তাখফিফ লিআন্না উম্মাতাকা লান তাস্তাতু কদ জারাবতুন নাস বানি ইসরাঈল আশাদুল মুআলাজা। আপনি যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে 50 ওয়াক্ত পারবে না। নবী বলেন, রাজাতু রাব্বি, আমি আল্লাহর কাছে ফিরে গেলাম। ফাওয়াদাআনি আশার, আল্লাহ 10 ওয়াক্ত নামাজ মাফ করে দিলেন। থাকলো কয় ওয়াক্ত? আবার ফিরে আসতেছি, মুসা নবী ওখানেই দাঁড়া আছে। আল্লাহ কি ফরজ করছে? আমি 40 ওয়াক্ত। কয় আল্লাহর কাছে যান, আপনার উম্মত 40 ওয়াক্ত পড়তেও আমি আল্লাহর দরবারে গেলাম, আল্লাহ আরো 10 ওয়াক্ত মাফ করে দিলেন। এইরকম করে 4-10 কে 40 ওয়াক্ত মাফ করে দিল। থাকলো কয় ওয়াক্ত? আমি ফিরে যাচ্ছি, মুসা নবী দাঁড়া আছে। কয় আল্লাহ কি ফরজ করেছে? আমি বললাম 10 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। ইরজি ইলা রাব্বিক ফাসআল বিত-তাখফিফ, আপনি হালকা করে নিয়ে আসুন, আপনার উম্মত 10 ওয়াক্ত নামাজ পড়তেও পারবে। আমি চলে গেলাম আল্লাহর দরবারে, আল্লাহ আরো 5 ওয়াক্ত নামাজ আমারে মাফ করে দিলেন। এবার আমি ফিরে আসতেছি, থাকলো 5 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বললেন, কি ফরজ করেছেন? আমি বললাম 5 ওয়াক্ত দিন রাত্রে। কয় আপনার উম্মত তাও পারবে না। আমি বললাম, রাজাতু রাব্বি ওয়াজাআননি। আমি বারবার আল্লাহর দরবারে গিয়েছি, বারবার আমার আল্লাহ রিডিউসমেন্ট করেছেন, ডিক্লাইন করেছেন, বারবার আমাকে হালকা করে 45 ওয়াক্ত নামাজ মাফ করে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে আমি রাজি আছি আমার উম্মতদের নিয়ে। আমি যখন চলে আসতেছি বাইতুল্লাহ শরীফে, যখন আমি পা রাখবো, ইউনাদিল মুনাদি মিনাস সামায়ে,
আমজাইতু ফারিজাতি ওয়া খাফফাতু ইবাদি রাওয়াহুল বুখারী। আল্লাহ পাক আরশে আজিম থেকে চিৎকার করে বলে, আমার হাবিব শুনুন শুনুন, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, আমি সেখানে কাটাকাটি করে নেই। ওটা লেখা আছে উম্মতে মুহাম্মাদি 50 ওয়াক্ত নামাজ পড়ে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একের বদলে 10 দোয়া হবে, পড়বে 5 ওয়াক্ত, 50 ওয়াক্তের সওয়াব আপনার উম্মত পায় যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া রাসূল মিন আফফান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء بجماعة كأنما قام الليل نصفا। এশার নামাজ যারা জামাতে আদায় করবে, এশার নামাজ যারা জামাতে আদায় করবে, রাসূলুল্লাহ বলেন সালাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়লে নেকি হবে, অর্ধেক নেকি আল্লাহ দান করে দিবেন। ওমান সাল্লা সুবহা বিজামাতিন কান্নামা সাল্লাল লাইলা কুল্লা। আর ফজরের নামাজ যারা জামাতে আদায় করবে, রাসূলুল্লাহ বলেন গোটা রাত্রি দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়লে নেকি হবে, সেই সব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে। সাবাতুন ইয়াজিল্লুহুল্লাহ বিজিল্লি ইয়াওমা লা জিল্লা ইমামুন আদিলুন রাজুলুন কলবু মুআল্লাকুল মাসাজিদে। কিয়ামতের দিন যেদিন মানুষের কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে তাদের ছায়া পাবে, কোনো ছায়া থাকবে না। মা পালাবে, বন্ধু পালাবে, ভাই পালাবে। রাসূলুল্লাহ বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুল মাসাজিদে, আল্লাহর ঘরের সঙ্গে যাদের মহব্বত ভালোবাসা, আর সে আজিমের ছায়ার নিচে তাদের জায়গা পায় যায়। বলেন সুবহানাল্লাহ। সেদিন কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়ার দরকার আছে না নাই? বলুন আছে না নাই? যারা আল্লাহর ছায়া আছে একটু হাত দিলে একটু আল্লাহকে দেখায় দেয়। সম্মানিত ভাইয়েরা, এই হাতগুলা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে যেন আমরা জায়গা পাই, আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি আপনাদেরকে বলবো, রাত্রি যত গভীর হয় দুনিয়ার রহমতের অফিসগুলো বন্ধ হয়ে যায়, আল্লাহ রহমতের অফিসগুলো খুলে যায়। যেই হাতখানা দিয়া তুলেছেন আল্লাহকে সাক্ষী করে, আমার ভাইরা, আমার বন্ধুরা, ইন্নামা ইয়াবুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার একমাত্র তারাই আল্লাহর ঘরকে মেরামত করে, আল্লাহর ঘরকে তারাই সংস্কার করে। সুতরাং এই আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা, 5,000 টাকা, 1,000